আপনি যদি ইমানের দাবিতে অটল হয়ে থাকেন, অবিচল হয়ে থাকেন, তাহলে আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, হায়াত যতদিন থাকবে, আকল যতদিন ঠিক থাকবে, কোনোদিন কোনো অনইসলামিক কাজ আপনার দ্বারা হতে পারে না। এরপরও আপনি 31 নাইট পালন করলেন, গান বাজনা করলেন, নাটক করলেন, আপনি মিষ্টি মুখ করলেন, বিভিন্ন মানুষকে পিকনিক করার জন্য টাকা দিলেন, আপনি কোন জাতের মুসলমান আর কোন জাতের ইমানদার চিন্তা করে দেখেন। অনেক মানুষ কথাগুলো কানে নিচ্ছেন কিন্তু মন দিয়ে বুঝতেছেন না। যদি আপনি কথাগুলো শোনেন আর মন দিয়ে না বোঝেন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই জায়গায় এমন কথা বলেছেন, এটা আমার কথা না, এই মাহফিলের কর্তৃপক্ষের কথা না, আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটি ব্যবসার সন্ধান তোমাদের জন্য আছে যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তার মানে যদি কোনো মানুষ এই ব্যবসা থেকে বাইরে চলে যায়, সে জাহান্নামের আগুনে পতিত হবে। আর যদি কোনো মানুষ এই পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তার কাজ হবে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী, আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহর সাথে এই ব্যবসায় আবদ্ধ হয়ে যাওয়া, যেই ব্যবসার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। তার 1 নাম্বার কাজ হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলাতে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তা মেনে চলতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এইটা যদি আমরা পরিপূর্ণভাবে মেনে নেই মুসলমান, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের করুণ অবস্থা, কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার বিধান থেকে আমরা বাইরে চলে গেছি। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, মুসলমানদের এই পৃথিবীতে সবচাইতে মর্যাদা হবার একটা কারণ হচ্ছে আমাদের কাছে কোরআন আছে, এই কারণে আমরা মুসলমান জাতি, আমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে অধপতনের একটা মাত্র কারণ হচ্ছে সেই জাতি আজকে কোরআন মানে না, এই কারণে আজকে আমরা অধপতনে যাচ্ছি। আমরা যদি আজকে কোরআনের মাহফিলে অত্র এলাকার সমস্ত মানুষ সমবেত হতে পারতাম, 10টায় মাহফিল শুরু হয়েছে, আপনি আসবেন 2টার সময়, মাহফিল শুরু হয়েছে 10টায়, আপনি আসবেন 12টায়, মাহফিল শুরু হয়েছে 10টায়, আপনি আসবেন বিকেল 5টার আগে আগে, মাহফিল শেষ সময়। এই ধরনের কাজে যখন আপনি অংশগ্রহণ করতে দেরি করবেন, অলসতা করবেন, কেন অলসতা করেন? কারণ হচ্ছে আপনার এই মাহফিলের প্রতি গুরুত্ব ওই পরিমাণ নাই। মাহফিলের গুরুত্ব আপনি দেবেন বক্তার কারণে, মাহফিলের গুরুত্ব কোরআনের কারণে দেওয়া দরকার, কারণ এটা তাফসিরুল কোরআন মাহফিল। যেই কথা বলবে কোরআন থেকে কথা বলবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে কথা বলবে সে অবশ্যই সত্য কথা বলবে। আর যদি কেউ কোনো বানোয়ার কিচ্ছা কাহিনী বলে, আমাদের ওগুলি এত মজা লাগে যে ওই কথাগুলোর বাইরে আর আমাদের অন্য কথা শুনতেই মন চায় না। আমরা যখন 31 নাইট পালন করলাম, 1 জানুয়ারির শুভেচ্ছা দিলাম, বললাম হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে আপনি এই নববর্ষকে শুভ বললেন। আচ্ছা, কোনো দিন সেটা শুভ অশুভ এই বিশ্বাস করা কি এটা মুসলমান ইমানদারের কাজ? এটা তো ইমানদারের কাজ হতেই পারে না। শুভ অশুভ লক্ষণ এটা বিশ্বাস করা, কোনো দিনের মধ্যে শুভ আছে, কোনো দিনের মধ্যে অশুভ আছে, এই কথা মুসলমান বিশ্বাস করতে পারে না। এটা বিশ্বাস করবে যার ভিতরে ঈমান নাই, যে আল্লাহকে মানে না, কুফরি করে সারাদিন, সে বিশ্বাস করবে যে আমার এই 1 জানুয়ারিতে শুভ আছে, 1 জানুয়ারিতে শুভ আছে, 1 বৈশাখে শুভ আছে, 14 ফেব্রুয়ারি আমার ভালোবাসা আছে, 25 ডিসেম্বর ক্রিসমাস আছে। এই সমস্ত বিশ্বাস করবে তারা যাদের মনের ভিতর কোনো ঈমান নাই, অন্তরের ভিতর তাকওয়া নাই, তারা বিশ্বাস করবে। আপনি মুসলমান, আল্লাহতে বিশ্বাস করেন, কোন লজ্জায় এই সমস্ত কাজ বিশ্বাস করেন? হায়া হয় না? শরম লজ্জা হয় না আপনাদের? এরপরও আমরা আশেপাশে বক্স বাজা দেখলে বিশ্বাসই হয় না এটা মুসলমানের বাড়ি না সাঁতালের বাড়ি। মুসলমান মানুষ আল্লাহতে বিশ্বাস করে, অথচ বেশিরভাগ মুসলমানের বিবাহ বার্ষিকীতে, বিবাহতে, জন্মদিনে
বিবাহ বার্ষিকী থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে এমন ভাবে বক্স বাজায়, এমন ভাবে ডিজে গান বাজায়, মনে হয় না এটা মুসলমানের মঞ্চ, না এটা মুসলমানের বাড়ি, না এটা সাঁতালের বাড়ি, না এটা খ্রিস্টানের বাড়ি, বুঝাই মুশকিল। অথচ তারা দাবি করে যে আমরা মুসলমান। আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহতে। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আমরা মেনে নেব, যা বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবো। যদি আল্লাহর নির্দেশ আমরা পালন করি তাহলে আমরা মুসলিম, যদি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করি তাহলে আমরা মুসলিম। আমরা যদি আল্লাহ তাআলাতেও বিশ্বাস করি আবার খ্রিস্টানি নীতিও পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো হক্কানি খাঁটি কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা দুইটা পালন করতে পারবো না। মুসলমান একমাত্র আল্লাহ তাআলাতে বিশ্বাস করব, আল্লাহ তাআলা যেই নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি পালন করব। অথচ 31 নাইটের দিন আমার মুসলমান কিছু সন্তান নামধারী তারা এসে বক্স বাজালো, পিকনিক খেলো, আর সেই পিকনিকে হাজী সাহেবও টাকা দেয়। দেয় না দেয় না? অনেক হাজী সাহেব দেয়, অনেক ইমানদার দেয়, মসজিদের সভাপতি দেয়। তারা বুঝায় যে 31 নাইট এটা খ্রিস্টানের হলে হবে কি, আমরা মুসলমান একটু না হয়তো আনন্দ উৎসব করলাম। আল্লাহ তাআলা বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওদের ধর্ম ওদের জন্য। তুমি মুসলমান, কোন লজ্জায়, কোন লজ্জায় তুমি এই কাজটা করলা? তুমি আল্লাহতে না বিশ্বাস করো, তুমি না রাসূলে বিশ্বাস করো, তুমি না আল্লাহর কিতাবে বিশ্বাস করো, তুমি কিভাবে পারলা 31 নাইট পালন করতে? তুমি কিভাবে পারলা ডিজে বক্স বাজাতে বিয়ের বাড়িতে? এরপর থেকে যুবক ছেলে যারা আছেন আশেপাশে কান খালা করে শুনে রাখুন, আমাদের আশেপাশে কোনো বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান হোক, আমরা কোনো ডিজে বক্স বাজাতে দিব না। যেই বাড়িতে বাজবে ওই বাড়ির সামাজিক যত ধর্মীয় কাজ আছে কোনো ইমাম সাহেব সেটা করবে না। যদি ইমাম সাহেব করে তাহলে ওই ইমাম সাহেবের সমস্যা আছে, ওই ইমাম সাহেবকে রাখা যাবে না ওই ইমাম ইয়াতে। আমাদের তেলতেলা পাইছেন, মনে করছেন যে না হুজুর মানুষ খালি দাওয়াত দিছেন, দাওয়াত খাবে আর আমাদের যা মন চায় তাই করবে না। এই দিন অনেক আগে চলে গেছে, ওই দিন ভারতে চলে গেছে। এখন আমাদের বিশ্বাস করতে হবে আমরা ইমানদার। যদি আমরা ইমানদার হই, আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি মুসলমান না আপনি কাফের। যদি আপনি কোন যে না আমি মুসলমান, তা আপনাকে ইসলাম মেনে চলতে হবে। আর যদি কোন যে না আমি মুসলমান না আমি কাফের, আপনার যা মন চায় আপনি তাই করেন। আপনার সম্পর্কে আমাদের আর কোনো কথা নাই। বিয়ের বাড়িতে বক্স বাজাবেন আর বলবেন যে এটাই ইসলামী শরা অনুযায়ী, মুহাম্মদী শরা অনুযায়ী বিয়ে, আর ওই বিয়ের বাড়িতে বক্স বাজবে, সেই বিয়ের বাড়ি মুসলমান যায়, এটা কোনোদিন আমরা হতে দিব না। আর ইনশাআল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের এমন একটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসাটা করলে আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি। তার 1 নম্বর শর্ত দিলেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলাতে তোমরা ঈমান আনো। আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর উপর। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করুন বলছে আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোনো কুফরিতে জড়িতে না যাই, আমরা যেন বেনামাজি না হই, আমরা যেন বাটপার না হই, আমরা যেন সিটার না হই, আমরা যেন সুদখোর ঘুষখোর থেকে দুর্নীতিবাজ না হই। আল্লাহ কবুল করুন। তো বলতেছিলাম আমাদের দেশে আবার যখনই সব কথা বলেন কোনো সমস্যা নাই, শুধু ইসলামী রাজনীতির কথা বলবেন না। আপনি কার্ল মার্কসের কথা বলেন, লেনিনের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, জিয়াউর রহমানের কথা বলেন, যে রাজনীতির কথা বলেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র মুহাম্মাদের রাজনীতির কথা বলা যাবে না। মুহাম্মাদের রাজনীতির কথা বললে ধর্ম ব্যবসা হয়। ও কেন ওটা সহ্য হয় না জানেন? যেই কারণে আবু জেহেল সহ্য করে নাই, ঠিক একই কারণে এরাও রাসূলের রাজনীতি সহ্য করে না, ঠিক না? এই জন্য আমরা আল্লাহ তাআলাতে ঈমান আনবো, এমন ভাবে ঈমান আনবো বদ্ধভাবে যে গোটা দুনিয়া উল্টে যেতে পারে। আমি বিড়ির লোভে 10টা টাকার লোভে জীবনে ঈমান বিক্রি করব না ইনশাআল্লাহ। সেই মানুষ কোন ভাবে বাড়িতে বক্স বাজায় গো, এতটা খারাপ লাগে মুসলমানের বাড়ি, মনে হয় না সাঁতালের বাড়ি, বুঝাই যায় না। আপনারা কোন হিসাবে মুসলমান থাকেন?
আশেপাশে যারা যুবক আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একটা টিম গঠন করবেন যে সমাজে কোনো বিয়ে বাড়িতে, মুসলমান বাড়িতে অন্তত এ ধরনের নোংরামি হতে যাওয়া যাবে না। আর আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া লাগবে। সেটা হলো এই নবীন বরণের নামে চরিত্র হরণের কোনো অনুষ্ঠান আর করতে দেওয়া হবে না। যেই নবীন বরণের নামে উলঙ্গপনা, বেহাপনা, বেলেল্লাপনা যেই প্রতিষ্ঠান শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান আর যাই হোক ওটাই ইসলামের কোনো প্রতিষ্ঠান হতে পারে না। কোনো মুসলমান সেই প্রতিষ্ঠানে থাকতে পারে না। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ছোট্ট জিনিস কিন্তু গুনাহ অনেক বড়। আমাদের এই জন্য আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই জিনিসগুলো লাগবে না লাগবে না? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি হই আমাদের কাজ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। অনুরোধ করার কথা বলে নাই, যা হাত পা ধরার কথা বলে নাই, বাও বক্সটা বন্ধ করো, যা স্পষ্ট বলতে হবে এই বক্স বন্ধ করতে হবে, যাত্রা বন্ধ করতে হবে, থিয়েটার বন্ধ করতে হবে, যত অনইসলামিক কার্যক্রম আছে সবকিছু বন্ধ করতে হবে। এটার নাম হচ্ছে আদেশ। আমরা যা তেল তেলে অনুরোধ করি বাও বন্ধ করেন, এই অনুরোধ করার কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, আদেশ করতে হবে তাদেরকে গিয়ে বন্ধ করেন, করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপর নিষেধ করতে হবে। বাবা বাজান না, এগুলো করা যায় না, এগুলো করলে গুনাহ হয়, এই তেল তেলা কথা বলতে বলেন না আল্লাহ। আল্লাহ বলছেন নিষেধ করেন, তার মানে গিয়ে সোজা বলতে হবে এই বক্স বন্ধ করো, বক্স বাজানো যাবে না। এটার নাম হচ্ছে ইমানদার। আর এই সমস্ত ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের থেকে বাঁচতে পারবা? সেই ব্যবসার কথা গিয়ে বলতে গিয়ে আল্লাহ প্রথমে বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাতে ঈমান আনো। আমরা ঈমান এনেছি তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া রাসূলিহি, আর তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আমরা আল্লাহ তাআলাতে যে ঈমান এনেছি সেই আল্লাহর রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আজকে মুসলমান আমরা বেশিরভাগ মুসলমান আল্লাহ তাআলাতে ঈমান এনেছি কেমন ঈমান দুর্বল ভাবে। আল্লাহ তাআলা আছে বিশ্বাস করি, আবার আল্লাহর নিষেধগুলো মানি না, আল্লাহর আদেশগুলো মানতে চাই না। এরপর আল্লাহ তাআলা যে রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন সেই রাসূলের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদেরকে যা দিবে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশরের মধ্যে বলেন। তার মানে রাসূল আমাদেরকে যা দিয়েছে, সুন্নাহ যত আছে প্রত্যেকটা সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। আমরা যদি রাসূলের সুন্নাহ মেনে চলি তাহলে আমাদের জীবনে কল্যাণ আছে না নাই? আমাদের শুধু কল্যাণ নাই, প্রত্যেকটা সুন্নাহর মধ্যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গা আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আর রাসূলের বাইরে যদি আমরা জীবনযাপন করি এই জীবনযাপনের মধ্যে অকল্যাণ আছে, এই জীবনযাপনের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তিতে ভর্তি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? আছে। কেমন? আজও পর্যন্ত মুসলমান সবচাইতে বড় যে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত কোরআন দিয়ে এই একটি ভূখণ্ড মদিনা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা যদি রাসূলের সেই সুন্নাহর কথা বলি অনেক মুসলমানেরও মুখ বেজার হয় না? না হয়। শুধুমাত্র হয় তা না, আরো বিরুদ্ধে গায়। পৃথিবীতে এই মনে হয় এক ধরনের মুনাফিক আছে
আর কোন ধর্মে এ ধরনের লোক আছে কিনা জানি না। কোন হিন্দু তার ধর্মের বিপক্ষে গীবত গায় না, কোন খ্রিস্টান তার ধর্মের বিপক্ষে গীবত গায় না। মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে যারা ধর্মীয় রাজনীতির কথা শুনলে এই ধর্মের বিপক্ষেও গীবত গায় না, না গায়। হাইরে সর্বনাশ, তার গায়ে আগুন জ্বলে যায়। তারকে গোটা দুনিয়ার সুন্নত বলবেন, কোনো সমস্যা নাই। নামাজের পর প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত পড়লে আপনাকে জান্নাতের যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই সুন্নত বলে মন খারাপ হয় না। বিয়া করা সুন্নত, সেই সুন্নতের কথা বলে মন খারাপ করে না, এটা আরো ভালো জানে। কিন্তু যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, আল্লাহর জমিন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক, এই সুন্নতের কথা বলে হাজী সাহেবের মন খারাপ, তখন আর কথা বলতে চায় না। ওগুলো কথা না বললে হয় না? আর কোনো কথা তোমাদের জানা নাই কেন? যখন দেখবো যে এই ধরনের কথা কেউ বলতেছে, তখনই বুঝতে হবে ঔষধ জায়গা মতোই পড়েছে। এটারই ভ্যাকসিন দেওয়া দরকার। কারণ যার যে অসুখ আছে, অন্য ভ্যাকসিন দিয়ে কাজ আছে? যখন জ্বর আসে প্রচুর, তখন কিন্তু জ্বরের বড়ি খাওয়াইতে হয়। যখন জ্বর আসে তখন ঘায়ের বড়ি, আমাশার বড়ি দিয়ে লাভ নাই। তা আমাদের সমাজে যা সুন্নত পরিচালিত আছে, আমরা দাড়ি রাখা সুন্নত মানি, টুপি রাখা সুন্নত মানি, আপনার অন্যান্য মিষ্টি খাওয়া সুন্নত মানি, কিন্তু সব সুন্নতের একটা বড় সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দ্বারা। সেই সুন্নতের কথা বলতে গেলে অনেক মানুষের মন বেজার হয়ে যায়। অমুসলিমরা মন বেজার করে, সেটা তো আপত্তি নয়। আপনি মুসলমানের সন্তান, কোন হিসাবে মন বেজার করেন? আপনি করতে পারেন না, তার হিসাব আলাদা। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ, সুন্নতটা পড়তে পারে না, কিন্তু মহাব্বত আছে, পড়া দরকার, বিভিন্ন কারণে অজুহাতে পারে না। একজন দাড়ি রাখে নাই, রাখতে পারে না তা না, রাখতে পারে। এটা রাখতে গেলে তো ইমানি শক্তির দরকার। এটা তো গায়ের শক্তি দিয়ে দাড়ি রাখা যায় না, যায় না। গায়ের শক্তি দিয়ে কেউ জীবনে দাড়ি রাখতে পারবে না। এর জন্য ইমানি শক্তি দরকার। কারণ দাড়ি রাখলেই অনেক গুনাহের কাজ সে করতে পারবে না। দাড়ি রাখলেই অনেক জায়গায় সে যেতে পারবে না। দাড়ি রাখলেই অনেক কাজ আছে যেখানে সে যাইতেই পারবে না, গুনাহের কাজ। দাড়ি রাখলেই আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। দাড়ি রাখলে শয়তান বেজার হবে, এই জন্য সে দাড়ি রাখতে পারে না। দাড়ি রাখতে গেলে ইমানি শক্তি দরকার। কি দরকার? দাড়ি রাখা সুন্নত, এটা অনেকে মানতে চায়, না মানলেও বিরুদ্ধে গায় না। কিন্তু যখনই রাসূলের আদর্শে এই রাষ্ট্র পরিচালনার কথা বলবেন, তখনই অনেক মানুষের মন বেজার হয়ে যায়। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের মাফ করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন সঠিক, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তাআলাতে ঈমান আনো আর রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি ঈমান আনবো কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন পরিপূর্ণভাবে মেনে নিব, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। যদি এটা পরিপূর্ণভাবে আমরা মেনে নিতে পারি, তাহলে রাসূলের প্রতি ঈমান আনা হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, প্রচেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পথে আমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, কাজ করতে হবে। কার পথে? আল্লাহর পথে। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আমি কিন্তু একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি যে ঈমানদারেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, না বলেন নাই? তাহলে বাঁচতে গেলে 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছে বাদ দিতে হবে। আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, মানে রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তাও বাদ দিতে হবে। এরপরে আরেকটা কথা বলেছেন যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে, কাজ করতে হবে। আমরা যে আমাদের দৈনন্দিন কাজ করি, আমরা অনেকে মনে করি এগুলো আমাদের নিজস্ব কাজ করি। না, আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর বিধান মতে চলেন,
এটা আপনি আল্লাহর রাস্তায় চলেন। সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, এই লক্ষ্যে যদি আপনি কাজ করেন, তাহলে এটা কার রাস্তা হলো? এখন আপনি বোঝেন, আপনি এই নামাজ, রোজা, হজ, যাকাত সব মানেন, কিন্তু এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটার বিপক্ষে আপনি এই জমিনে শয়তানের দিন কায়েম হোক, রাজতন্ত্র কায়েম হোক, স্বৈরতন্ত্র কায়েম হোক, সেকুলার কায়েম হোক, এগুলোর পথে চলেন। জাতীয়তাবাদ থেকে শুরু করে যত বাদ আছে ইসলাম ছাড়া, এগুলোর পিছনে যদি আপনি চলেন, তাহলে আপনি কোনটার পথে চলেন? আল্লাহর পথে না শয়তানের পথে? যদি শয়তানের পথে চলেন, আপনি কি জান্নাতে যাবেন? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? আমরা সব বুঝি, কিন্তু এই কোরআনের কাছে আসলে আমরা যেন ব্যাককেল হয়ে যাই, বুঝতেই চাই না। এখানে গেলে আপনার রাজনীতি মনে হয়, এখানে গেলে আপনার দুনিয়ার প্রশ্ন আসে। নির্দ্বিধায় নিঃশর্তে যদি এগুলো না মেনে নিতে পারেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন কিভাবে আল্লাহ রাস্তায় জিহাদ সংগ্রাম করব, যে আল্লাহ তাআলা বলছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের মাল দ্বারা, আমাদের সম্পদ দ্বারা আর আমাদের জীবন দ্বারা, আমরা যে জীবন আল্লাহর জন্য পেয়েছি, এই জীবন আল্লাহর জন্যই ব্যয় করব। আলহামদুলিল্লাহ বলি। আমাদের জীবনটাকে যে আল্লাহ রাস্তায় ব্যয় করব, এটা আল্লাহ তাআলা কোরআনেই বলছে। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা অনেকেই বুঝেছেন যে আমাদের নামাজ, আমাদের যাবতীয় কর্মকাণ্ড কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কার জন্য হবে? আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? এখানে একটা কথা বলে রাখি, মনোযোগ দেন। যারা মাইকে শুনতে পাচ্ছেন না, যতদূর আওয়াজ যাচ্ছে, এই কথাটা একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া সবটাই হবে আল্লাহর জন্য। তার মানে হলো যে আমাদের বেঁচে থাকা অন্য কারোর জন্য জায়েজ নাই। আল্লাহর জন্য ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো দলের জন্য, অন্য কোনো আদর্শের জন্য জায়েজ নাই। অনেক মানুষ ছোলক বুকর ডাকি নিয়ে বলে, বাবা তোমাদের জন্যই আমি বেঁচে আছি, তোরা না থাকলে আমি বাঁচতেই পারতাম না। বলে না? বলে না? অনেক মানুষ আছে ছোলক ডাকি বলে, বাবা তোর মাও বাঁচি আছে জন্যই আমি বাঁচি আছি, তোর মাও না থাকলে, তোর মায়ের জন্যই আমি বাঁচি আছি, তোর মা বাঁচি না থাকলে আমি বেঁচেই থাকতে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বলা হারাম, বলা যাবে না। আপনি বেঁচে থাকবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো দলের জন্য, মতের জন্য, মানুষের জন্য, ব্যক্তির জন্য বেঁচে থাকা জায়েজ নাই। এরপর আপনি মারা যাবেন কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো আদর্শের জন্য, মতের জন্য, পথের জন্য, ব্যক্তির জন্য মারা যাওয়াও জায়েজ নাই। আমাদের আশেপাশে এমনিতে তো আত্মহত্যা হারাম, আবার ডবল হারাম করে। কোনো মেয়ের জন্য, কোনো ছেলের জন্য বিষ খেয়ে বা গালায় দড়ি দিয়ে মারা যায় না? না যায়? আছে না? মারা যাওয়া জায়েজ নাই। প্রথম আত্মহত্যা হারাম, তারপরও এটা অন্য কারোর জন্য মারা গেল, এটা ডবল হারাম। অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন আমাদের বেঁচে থাকা এবং মরে যাওয়া সবটাই কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা যেখানে আজকে আসতে পেরেছি, এটা কার জন্য? আল্লাহর খুশির জন্য। তার মানে বলতেছিলাম যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, জান দিয়ে, মাল দিয়ে। যদি এটা আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা করতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা বোঝো। আলহামদুলিল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা এটা যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদের কি করবেন আমি শেষ করে দিচ্ছি, অল্পতে বলবো। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলি। কি করতে হবে? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জান দ্বারা, মাল দ্বারা। জান দ্বারা, মাল দ্বারা। এই 5টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ তাআলা।
শুধু মাফ করবেন তাই না, ওয়াইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমাদের দান করবেন যেই জান্নাতের মধ্যে ঝর্ণা ধারার আছে। সুবহানাল্লাহ বলে।